সবাইকে স্টোরি মেনিয়াতে আবারও স্বাগত। আজ আমরা শুনব আসাদ বিন হাফিজের গাজী সালাহুদ্দিন আইয়ুবীকে নিয়ে লেখা তার দুঃসাহসিক জীবনের গল্প ক্রুসেড। ক্রুসেডের প্রথম সিজনে পর্ব 1 এবং 2 আমরা শুনেছি নাজি কিভাবে সালাহুদ্দিনের বিরোধিতা করেছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম নাজি এখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে যাচ্ছে। সালাহুদ্দিন আইয়ুবী কি নাজির এই ষড়যন্ত্র রুখে দিতে পারবে? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের সিরিজ ক্রুসেড। হতবম্বের মতো তাকিয়ে রইল এড্রোস। কি ব্যাপার, হতবাক হয়ে গেছো মনে হচ্ছে। বলো তো, 50,000 সুদানি ফৌজ আমাদের পক্ষে থাকবে না সালাহুদ্দিনের পক্ষে? আমি ওদের বিদ্রোহের জন্য উস্কানি দিয়ে বলবো, মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাস দাসী। দীর্ঘশ্বাস টেনে এড্রোস বলল, এ নিয়ে এখনো ভাবিনি। চোখের পলকেই তো আর বিদ্রোহ ঘটানো যায় না। কিন্তু মিশরের নতুন ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলে ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাবার আগে সব দিক ভেবে দেখা উচিত। ভাবির কাজ নেই। আমি খ্রিস্টান সম্রাটদের সাহায্যের জন্য ডাকব, দূত তৈরি করব। অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে আমার পরিকল্পনার কথা শোনো। জুকি, তুমি নিজের ঘরে যাও। জুকি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করল। দুই ফৌজ একীভূত করার জন্য আইয়ুবী 7 দিন সময় দিয়েছিলেন। কাগজপত্র তৈরি করতে লাগলো। পূর্ণ সহযোগিতা করছিল নাজি। 4 দিন পার হয়ে গেছে। এর মধ্যে গভর্নরের সাথে আরও একবার দেখা করেছিল নাজি, কিন্তু কোনো অনুযোগ করেনি। কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইয়ুবীকে আশ্বস্ত করেছিল। গভর্নরের সহকারীও তাকে আশাব্যঞ্জক সংবাদ দিচ্ছিল, কিন্তু আলী বিন সুফিয়ানের দেয়া তথ্য ছিল উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হলো, সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাস দাসীতে রূপান্তরিত করা হবে। যুদ্ধলব্ধ সম্পদে সুদানিদের কোনো অংশ থাকবে না। বিশেষ করে কাউকে মদ পানের অনুমতি দেওয়া হবে না। রিপোর্ট শুনে সালাহুদ্দিন আইয়ুবী বললেন, অনেক দিনের বদ অভ্যাস। আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা। তবে আমার দৃঢ় বিশ্বাস, নতুন পরিবেশে এলে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী? না, দেখা করা সম্ভব হচ্ছে না। আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে। দিন পেরিয়ে কালো নেকাব পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত। এড্রোসের সাথে রুদ্ধদ্বার কক্ষে বসেছিল নাজি। জুকি তার নিজস্ব কামরায়। ঘোড়ার পায়ের শব্দ কানে এলো। পর্দা তুলে বাইরে তাকালো জুকি। দুজন ঘরশোয়ার। পোশাকে আশাকে ব্যবসায়ী মনে হচ্ছে। ঘোড়া থেকে নেমে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ওরা। ওদের চলাচল জুকির কাছে ব্যবসায়ীর মতো মনে হলো না। ততক্ষণে এড্রোস বেরিয়ে এসেছে। থমকে দাঁড়ালো আরোহী দুজন। সামরিক কায়দায় সেলুট করল। এড্রোস ওদের পোশাক দেখে বলল, প্রমাণ দাও। ওরা পোশাকের নিচে লুকানো অস্ত্র বের করল। ছোট তলোয়ার এবং খঞ্জর। ওদের ভেতরে নিয়ে গেল এড্রোস। প্রহরী দাঁড়িয়ে রইল একপাশে। এদিকে গভীর চিন্তায় ডুবে গেল ঝুঁকি।
কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল। পথ রোধ করে দাঁড়িয়ে প্রহরী বলল, কারো ভেতরে যাবার অনুমতি নেই। সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে। 2-3 রাত আগের কথা মনে পড়ল তার। নাজি এড্রোসকে বলেছিল, আমি খ্রিস্টান শাসকদের সাহায্যের জন্য ডাকব, তুমি দুজন দূত তৈরি করো, ওদেরকে অনেক দূর যেতে হবে। এরপর জুকিকে বিদায় করে বিদ্রোহের ব্যাপারে আলাপ করেছিল ওরা। নিঃশব্দে নিজের কক্ষে ফিরে এলো। নাজির খাস কামরার সাথে সংযুক্ত জুকির কক্ষের কপাট আঁটা। ও চুপিসারে দরজায় কান লাগিয়ে দাঁড়ালো। উপাসের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর ভেসে এলো নাজির কণ্ঠ, পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে, ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এ চিঠি নষ্ট করে ফেলবে, পথে কেউ বাধা সৃষ্টি করলে হত্যা করবে নির্দয়ভাবে। 4 দিনের সফর 3 দিনে অতিক্রম করতে হবে। মনে রেখো, তোমাদের রোখ থাকবে উত্তর পূর্ব দিকে। নাজির কক্ষ থেকে সেই 2 ব্যক্তি বেরিয়ে এলো জুকিও। এদের বিদায় দিতে নাজি এবং এড্রোস আগেই বাইরে এসে দাঁড়িয়েছিল। লোক দুটো ঘোড়ায় চড়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল। জুকির দিকে চোখ পড়তেই নাজি বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি গিয়ে বিশ্রাম করো। একা একা ভালো না লাগলে হারেমে ঘোরাফেরা করতে পারো। ঠিক আছে, জুকি বলল। ও এখানে আসার পর থেকে একবারের জন্যও বেরোতে পারেনি। নাজি এবং এড্রোস চলে যেতেই ও নিজের কক্ষে ফিরে গাউন পড়ল। কোমরে একটা খঞ্জর গুজে হাঁটা দিল হারেমের দিকে। হারেমের মেয়েরা অবাক বিস্ময়ে ওর দিকে তাকাতে লাগলো। এখানে ও এই প্রথম আসা। সবাই আন্তরিকতার সাথে স্বাগত জানালো ওকে। সেই 2 নর্তকী অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে, কথা বলল হেসে হেসে। একটু পর বেরিয়ে এলো জুকি। হারেম আর নাজির বসত বাড়ির মাঝখানটা নির্জন এবং এবড়ো থেবড়ো। নাজির বাড়ির দিকে না গিয়েও ও অন্যদিকে চলে গেল। এদিকে ছিল একটা পায়ে চলার পথ। সে পথ ধরে হাঁটতে লাগলো জুকি। ওর 15-20 কদম পেছনে এক ছায়ামূর্তি তার চেহারার আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে নিঃশব্দে এগিয়ে আসছিল তার পিছু পিছু। কিন্তু সতর্ক জুকি টের পেয়ে গেছে। সে তার চলার গতি বাড়িয়ে দিল। বেড়ে গেল ছায়ামূর্তির গতিও। সামনে ঘন ঝোপঝাড়। জুকি ঝোপের আড়ালে ঢুকে গেল। পেছনে ঢুকল ছায়ামূর্তি। সেখান থেকে 100-3 গজ দূরে সালাহুদ্দিন আইয়ুবির বাসগৃহ, আশপাশে সেনা অফিসারদের বাসভবন। জুকি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আইয়ুবির বাড়ির দিকে হাঁটতে লাগল। বাঁয়ে উদয় হলো ছায়ামূর্তি। ঝকঝকে জ্যোৎস্নায়ও তার মুখ দেখা যাচ্ছিল না। বিড়ালের মতো নিঃশব্দে এগোচ্ছিল সে। ছায়ামূর্তির হাত উপরে উঠল। বিদ্যুৎ গতিতে একটা খঞ্জর নেমে এলো জুকির বাম কাঁধ এবং ঘাড়ের মধ্যখানে। আঘাত খেয়ে জুকিও কোমর থেকে খঞ্জর বের করলো। ছায়ামূর্তি আরেকটা আঘাত করলো ওকে। পাশ কেটে নিজেকে বাঁচিয়ে ডান হাতের খঞ্জর ছায়ামূর্তির বুকে আমূল বসিয়ে দিল জুকি। ভেসে এলো এক মরণ চিৎকার। চিৎকারটা নারী কণ্ঠের। জুকি এবার আঘাত করলো ছায়ামূর্তির পেটে। মাটিতে পড়ে গেল সে। আক্রমণকারীর দিকে না তাকিয়েই দৌড়তে লাগলো জুকি। রক্ত ঝরে দুর্বল হয়ে যাচ্ছে ও। সালাহুদ্দিন আইয়ুবির বাড়ির অর্ধেক পথ এখনো বাকি। মাথা ঘুরতে লাগলো। গতি স্লথ হয়ে এলো। ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে শরীর। সে এখন টলছে, পা পড়ছে এলোমেলো। ভয় হলো সে আর আইয়ুবির বাড়িতে পৌঁছতে পারবে না। এবার ও চিৎকার করতে লাগলো, আলী, আলী, আইয়ুবি। রক্তে ভিজে গেছে ওর পোশাক। পা টেনে টেনে এগিয়ে চলছে ও।
অনেক কাছে চলে এলেও মনে হচ্ছে আইয়ুবির বাড়ি পর্যন্ত ও আসলেই পৌঁছতে পারবে না। ও আলী এবং সালাহুদ্দিন আইয়ুবিকে ডেকেই যাচ্ছিল। ওর ডাকাডাকির শব্দ কানে যেতেই ছুটে এলো এক পাহারাদার। টলতে টলতে জুকি তার গায়ের উপরই হুমড়ি খেয়ে পড়ল। পাহারাদারকে বলল, আমাকে এক্ষুনি গভর্নরের কাছে পৌঁছে দাও, জলদি, তাড়াতাড়ি করো। শোবার ঘরে বসে আলীর কাছ থেকে রিপোর্ট নিচ্ছিলেন সালাহুদ্দিন আইয়ুবি, পাশে দুজন পদস্থ কর্মকর্তা। আলীর রিপোর্ট অনুযায়ী সুদানি বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। আতঙ্কিত প্রহরী ভেতরে প্রবেশ করল। কক্ষের চোখগুলো একসঙ্গে ঘুরে গেল তাঁর দিকে। প্রহরী বলল, পাহারাদার একজন আহত মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটা গভর্নরের সাথে দেখা করতে চাইছে। তীরের মতো কামরা থেকে বেরিয়ে গেল আলী। পেছনে সালাহুদ্দিন আইয়ুবি। জুকিকে ভেতরে নিয়ে আসা হলো। একজনকে পাঠিয়ে দেওয়া হলো ডাক্তারের জন্য। আইয়ুবি নিজের পালঙ্কে শুয়ে দিলেন ওকে। রক্তে ভিজে গেল বিছানার চাদর। কাউকে রাখতে হবে না, ক্ষীণ কণ্ঠে বলল জুকি। আমি আমার দায়িত্ব পালন করেছি। জুকি, তোমাকে কে আহত করেছে? আলী প্রশ্ন করলেন। আগে জরুরি কথা শুনুন। এখনই উত্তর পূর্ব দিকে লোক পাঠিয়ে দিন। দেখতে পাবেন দুজন অশ্বারোহী দ্রুত ছুটে যাচ্ছে। দুজনের পরনে বাদামি পোশাক। দেখতে ব্যবসায়ী মনে হবে। একজনের ঘোড়া ধূসর, অন্যেরটা কালো। খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কের কাছে নাজির লেখা চিঠি আছে ওদের কাছে। নাজি সুদানি বাহিনী নিয়ে বিদ্রোহ করবে। আমি আর কিছুই জানি না। আপনাদের দেশ ভয়ঙ্কর সংকটের মুখে। অশ্বারোহী দুজনকেই পথেই ধরে ফেলতে হবে। ওরা সব কিছু জানে। বলতে বলতে থেমে গেল জুকি। জ্ঞান হারিয়েছেও। দুজন ডাক্তার দ্রুত ঘরে ঢুকলেন। রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলেন ওরা। ওষুধ খাওয়ার কয়েক মিনিট পর জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই জুকি নাজির সাথে এড্রোসের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত ঘটনা বর্ণনা করল। এরপর বলল, আত্মতায়ীকে আমি চিনি না। আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছিলাম। তার চিৎকার শুনে মনে হয়েছিল মহিলা, তবে এখন পর্যন্ত বেঁচে নেই হয়তো। সাথে সাথে আক্রমণ স্থলে লোক পাঠিয়ে দেওয়া হলো। জুকির রক্তক্ষরণ বন্ধ হলো না। ও সালাহুদ্দিন আইয়ুবির হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ আপনাকে এবং আপনার দেশকে অবশ্যই নিরাপদে রাখবে। আপনি পরাজিত হতে পারেন না। সালাহুদ্দিন আইয়ুবির ঈমান কত দৃঢ় আমার চেয়ে বেশি কেউ জানে না। এরপর আলী বিন সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি। যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে পালন করেছি। তুমি অনেক বেশি পালন করেছো জুকি। আলী বললেন, নাজি এতটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি। যার জন্য তোমায় জীবন দিতে হলো, আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। হায়, আমি যদি মুসলমান হতাম। বেদনা ঝরে পড়ল জুকির কণ্ঠ থেকে। সাথে সাথে বেরিয়ে এলো অশ্রুবন্যা। আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগা মাকে পাঠিয়ে দেবেন। তাদের অপারগতায় 12 বছর বয়সে আমাকে নর্তকী হতে বাধ্য করেছিল। বাক রুদ্ধ হয়ে এলো জুকির। হঠাৎ মাথা একদিকে ঢলে পড়ল। অর্ধনিমীলিত চোখ আর ঈষৎ ফাঁক করা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে। ডাক্তার ওর নাড়িতে হাত রাখলেন। করুণ চোখে চাইলেন আইয়ুবের দিকে। ও যেই ধর্মেরই হোক, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ওকে, বললেন আইয়ুবি। ইচ্ছে করলে আমাদের ধোকাও দিতে পারত, কিন্তু তার পরিবর্তে ও ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। প্রহরী এসে বলল, একজন মহিলার লাশ নিয়ে আসা হয়েছে। সবাই দেখল মধ্যবয়সী এক অপরিচিতা মহিলা।
আক্রান্ত স্থানে দুটো খঞ্জর পাওয়া গেল। খোঁজ খবর নিয়ে জানা গেল মহিলা ছিল নাজির হারেমের চাকরানী, যার জন্য কেউ তাকে চিনতে পারেনি। অত্যন্ত গোপনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুকিকে সমাহিত করা হলো। মাটি খুঁড়ে পুঁতে রাখা হলো মহিলার লাশ। রাতেই সালাহুদ্দিন আইয়ুবী পত্রবাহী অশ্বারোহীদের ধরে আনার জন্য 8 জন দুঃসাহসী ঘরসওয়ার প্রেরণ করলেন। জুকির নির্দেশিত পথ ধরে ধাওয়া করে ছুটল ওরা। মরুভূমির ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে চলল আলী বিন সুফিয়ানের নেতৃত্বে। জুকি ছিল মরক্কোর এক নর্তকী। তার ধর্ম সম্পর্কে কেউ জানতে পারেনি। নাজি শত্রুর বিরুদ্ধে সুন্দরী যুবতী এবং হাসিস ব্যবহার করে এ কথা জানত আলী। তাই সে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে মরক্কো থেকে জুকিকে আনিয়েছিল। এরপর নারী ব্যবসায়ী ছদ্মবেশে নিজেই ওকে নাজির কাছে বিক্রি করেছিল। মেয়েটার মধ্যে ছিল জাদুর চমক। নাজি ওকে সালাহুদ্দিনের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। নাজির গোপন বৈঠকে হাজির থাকত জুকি। সম্বর্ধনার রাতে ওকে আইয়ুবীর তাঁবুতে পাঠিয়ে নাজি ভীষণ খুশি হয়েছে। এতদিনে পাথর গলানো যাবে, মেয়েটা তাকে মদ খাওয়াবে, এরপর তাকে নিজের ইচ্ছেমতো গড়ে নিতে কতক্ষণ, এই ছিল নাজির ভাবনা। কিন্তু নাজি জানত না জুকি আইয়ুবীর চর। সে রাতে ও সালাহুদ্দিন আইয়ুবীর তাঁবুতে তার উপর অর্পিত কাজের রিপোর্ট দিয়েছিল। তাঁবু থেকে বেরিয়ে দেখা করেছিল আলীর সাথে। আলী ওকে পরবর্তী নির্দেশ দিয়েছিল। এরপর নাজির বাড়ি থেকে আর বের হওয়ার সুযোগ পায়নি ও। সুযোগ যখন পেল, ঘাতকের খঞ্জর কেড়ে নিল ওর প্রাণ। জুকির মৃত্যুর পর প্রতিশ্রুত পারিশ্রমিক, নাজির কাছ থেকে নেয়া বিক্রয়লব্ধ অর্থ এবং আইয়ুবীর দেয়া উপহার সামগ্রী মরক্কোয় পাঠিয়ে দেওয়া হলো বাপ মার কাছে। মৃত্যুর আতঙ্ক জড়ানো বিষণ্ণ রাতের আধার কেটে গেছে। গা জ্বলা তীব্রতা নিয়ে উকি দিয়েছে মরু সূর্য। আলী বিন সুফিয়ান তখন জনবসতি থেকে অনেক দূরে। সাথে 8 জন সশস্ত্র অশ্বারোহী যাচ্ছিল উত্তর পূর্ব দিকে। সম্রাট ফ্রাঙ্কোর রাজধানীর পথ আলীর চেনা। ক্লান্ত হলেও আরবি ঘোড়াগুলো এখনো সপ্রতিভ। দূর দিগন্তে দৃষ্টি ছুড়লেন আলী। খজ্জুর বীথির পাশ ঘেঁষে এগিয়ে যাচ্ছে 2 জন অশ্বারোহী। পথ পরিবর্তন করে পাহাড়ের আড়াল নিয়ে এগুতে লাগলেন তিনি। আলী ছিলেন মরুভেদী, পথ হারানোর সম্ভাবনা ছিল না। সবার 2 জন এখনো মাইল 4 দূরে। গতি বাড়িয়ে দিলেন আলী। অবসন্ন হয়ে পড়েছে ঘোড়া। খরজুর বীথির কাছে পৌঁছতে পৌঁছতে সবার 2 জন আরও মাইল 2 এগিয়ে গেছে। চলছে পাহাড়ের কোল ঘেঁষে। ওদের ঘোড়াও সম্ভবত ক্লান্ত। ঘোড়া থেকে নেমে পাহাড়ের আড়ালে চলে গেল লোক দুটো। আলী আবার পথ পরিবর্তন করলেন। 2 দলের মধ্যে দূরত্ব কমে এলো। এখন মাত্র কয়েকশো গজের ব্যবধান। লোক দুটো অশ্বক্ষুরের শব্দে বেরিয়ে এলো। আলীদের দেখে দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে লাগলো ওরা। সামনে বালিয়ারি। ভয় পেয়ে ওরা একবার ডানে একবার বাঁয়ে যাচ্ছিল। একজন তীরন্দাজ চলতি ঘোড়া থেকে তীর ছুঁড়ল। একজনের ঘোড়ার পায়ে ভিড়তেই লাফিয়ে উঠল ঘোড়াটা। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আরোহী। আলী ওদেরকে ঘিরে ফেললেন। 2 জনকেই বেঁধে ফেলা হলো। আলীর প্রশ্নের জবাবে ওরা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিল। তল্লাশির পর পাওয়া গেল নাজির লেখা চিঠি। আলী খানিক বিশ্রাম করে বন্দীদের নিয়ে রাজধানীর পথ ধরলেন। চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। দিন শেষে রাত এলো। গভীর হয়ে এলো রাতও। অনেক রাতে বিছানায় পিঠ লাগালেন আইয়ুবী। ভোর রাতে দরজায় মৃদু করাঘাতের শব্দে জেগে উঠলেন তিনি।
তড়িঘড়ি দরজা খুলে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে আলী, পেছনে 8 জন সোয়ার এবং 2 জন বন্দী। আইয়ুবী সকলকে ভেতরে ডেকে নিলেন। নাজির চিঠি এগিয়ে দিল আলী। কয়েক লাইন পড়তেই ক্রোধে বিবর্ণ হয়ে গেল তার চেহারা। পলকে আনন্দ চলকে উঠল চোখে মুখে। নাজি তার দীর্ঘ চিঠিতে খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্ককে আক্রমণের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছে। লিখেছে রোম উপসাগর উপকূলে নৌবহর থেকে খ্রিস্টান সৈন্যরা নেমেই মিশর আক্রমণ করবে। এদিকে বিদ্রোহ করবে 50,000 সুদানি ফৌজ। সালাহুদ্দিনের নতুন সৈন্যরা একসঙ্গে 2 ফৌজ মোকাবেলা করতে পারবে না। এর বিনিময়ে নাজি সমগ্র মিশর অথবা মিশরের একাংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে। জেলে পাঠিয়ে দেওয়া হলো বন্দী 2 জনকে। নাজি এবং তার সঙ্গীদের নিজস্ব বাসগৃহে নজরবন্দি করা হলো। নাজির হারেমের মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো। বাজেয়াপ্ত করা হলো নাজির ব্যক্তিগত সম্পত্তি। এসব কিছুই করা হলো অত্যন্ত গোপনে ও সতর্কতার সাথে। নাজি লিখিত চিঠি 2 জন দূত মারফত শুধু আক্রমণের তারিখ পরিবর্তন করে ফ্রাঙ্কোর কাছে পাঠিয়ে দিলেন আইয়ুবী। 2 সেনাবাহিনীর একত্রীকরণ সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হলো। দূত ফিরে এলো 8 দিন পর। নাজিকে জবাবে লিখেছেন ফ্রাঙ্ক, সালাহুদ্দিন যেন আক্রমণ প্রতিহত করতে না পারে এজন্য আক্রমণের 2 দিন আগেই বিদ্রোহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংবাদ গোপন রাখার স্বার্থে সালাহুদ্দিন আইয়ুবীর অনুমতি নিয়ে আলী 2 জন দূতকে সসম্মানে গৃহবন্দী করে রাখলেন। রোম উপসাগরের পাড়ে নির্দিষ্ট স্থানের আশপাশে আইয়ুবী নিজের সৈন্যদের লুকিয়ে রাখলেন। আক্রমণের এখনো কয়েকদিন বাকি। পত্রের নির্দেশ মতো খ্রিস্টান হামলার পূর্বেই নির্দিষ্ট দিনে সুদানি ফৌজ বিদ্রোহ ঘোষণা করল। শক্তি প্রয়োগ না করে ডিপ্লোমেসি এবং সুন্দর ব্যবহার দিয়ে আইয়ুবী এই বিদ্রোহ দমন করলেন। সেনাপতির অনুপস্থিতি ছিল ওদের ব্যর্থতার অন্যতম কারণ। সুদানি ফৌজ বিদ্রোহ করার 2 দিন পর নির্দিষ্ট তারিখে দেখা গেল খ্রিস্টানদের নৌবহর এগিয়ে আসছে। এর মধ্যে ফ্রান্স, গ্রিস, রোম এবং সিসিলির যুদ্ধজাহাজ ছিল 150টি। এইসব জাহাজের মধ্যে 12টি ছিল খুবই বিশাল। এসব জাহাজ মিশরে অবতরণকারী সৈন্য বহন করছিল। খ্রিস্টানদের এই বাহিনীতে কেবল কমান্ডোরই ছিল 1 লাখ। রসদ এবং অস্ত্র বোঝাই নৌকার সংখ্যা ছিল অগণিত। জাহাজগুলি এগিয়ে যাচ্ছিল 2 সারিতে। সালাহুদ্দিন আইয়ুবী নিজের মিশর বাহিনীর নেতৃত্বে এগিয়ে গেলেন এর মোকাবেলা করতে। জাহাজ উপকূলের কাছে আসার অপেক্ষায় রইলেন তিনি। সবচেয়ে বড় জাহাজটি কিনারে এলো। হঠাৎ জাহাজ লক্ষ্য করে অগ্নিগোলা নিক্ষিপ্ত হতে লাগল। কামানের গোলায় আগুন ধরে গেল পালে। আড়াল থেকে বেরিয়ে এলো মুসলমানদের যুদ্ধজাহাজ। ওদের জাহাজগুলো ছিল কাঠের তৈরি। দাউ দাউ করে জ্বলতে লাগলো সাগর বক্ষে। মনে হচ্ছিল আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছিল সমগ্র রোম উপসাগর। খ্রিস্টান জাহাজগুলো পালাতে গিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে আগুন আরো ছড়িয়ে পড়ল। সৈন্যদের অনেকে ঝাঁপিয়ে পড়ল সাগরে। যারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করল, আইয়ুবীর তীরন্দাজের নিশানা হলো ওরা। ওদিকে নুরুদ্দিন জঙ্গি ফ্রাঙ্ক সম্রাটের রাজধানী আক্রমণ করলেন। মিশরের দিকে এগিয়ে আসা স্থলবাহিনী এই সংবাদ পেয়ে স্বদেশের দিকে ফিরে চাইল। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর সারাশি আক্রমণের ফলে রোম উপসাগরে সলিল সমাধি হলো ওদের। এ যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান নৌশক্তি নিঃশেষ হয়ে গেল। আগুনে পুড়ে এবং সাগরে ডুবে নিহত হলো অসংখ্য নৌসেনা। কমান্ডার এসমার্ক আত্মসমর্পণ করে সন্ধির প্রস্তাব করল। প্রচুর অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হলো। গ্রিস এবং সিসিলির কিছু যুদ্ধজাহাজ বেঁচে গিয়েছিল। আইয়ুবী তাদের ফিরে যাবার অনুমতি দিলেন। কিন্তু হঠাৎ সাগরে ঝড়ের কবলে পড়ে সব কটি জাহাজ নিশ্চিহ্ন হয়ে গেল। ডিসেম্বর কর প্রদানের শর্তে খ্রিস্টানরা সন্ধি চুক্তিতে স্বাক্ষর করল। বলতে গেলে এই বিজয়ের মূল কৃতিত্ব ছিল গোয়েন্দা সংস্থার। এ ছিল দীর্ঘ রক্তক্ষয়ী ক্রুসেডের প্রথম লড়াই।
ইতিহাসের পাতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংগঠিত অসংখ্য লোমহর্ষক ক্রুসেডের যে কাহিনী ছড়িয়ে আছে তা আরও চমকপ্রদ, আরও ঘটনাবহুল। ঐতিহাসিকরা বলেন, এই তো কেবলমাত্র শুরু। সালাহুদ্দিন আইয়ুবী ক্রমেই প্রবেশ করলেন জীবনের বিপজ্জনক সব অধ্যায়ে, যেসব অধ্যায় অতিক্রম করে তিনি হয়েছিলেন গাজী সালাহুদ্দিন। খ্রিস্টানদের সম্মিলিত নৌশক্তি বিধ্বস্ত হয়েছে 7 দিন আগে। উপকূল ছেড়ে যাননি সালাহুদ্দিন আইয়ুবী। এখনো সাগর বক্ষে ঢেউয়ের দোলায় দুলছিল 2-1টি পাল ছেঁড়া জাহাজ, মাল্লাহীন নৌকো। জ্বলন্ত জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে বাঁচতে চেয়েছে অনেক সৈন্য। ঢেউয়ের তালে ভেসে বেড়ানো জাহাজ এবং নৌকা তল্লাশির জন্য সালাহুদ্দিন আইয়ুবী লোক লাগিয়ে দিলেন। অক্ষত নৌকা এবং জাহাজ তীরে নিয়ে আসছিল। অকেজো জাহাজ থেকে মালপত্র বের করা হচ্ছিল, বেশিরভাগই অস্ত্র এবং খাদ্য সামগ্রী। ঢেউয়ের আঘাতে বেলাভূমিতে আছড়ে পড়ছিল অর্ধদগ্ধ অথবা মাছে খাওয়া লাশ। জাহাজের ভাঙা কাঠ আঁকড়ে সাগরে ভাসছিল কিছু জীবন্ত মানুষ। কেউ ওদের তীরে ঠেলে দিচ্ছিল। সমগ্র বেলাভূমি ঢেউ ওদের তীরে ঠেলে দিচ্ছিল। সমগ্র বেলাভূমিতে পাহারা দিচ্ছিল মুসলিম ফোর্স। আহত খ্রিস্টান সৈন্যদের কুড়িয়ে এনে চিকিৎসা করা হচ্ছিল তাদের। ঘোড়ায় চড়ে উপকূল ঘুরে ঘুরে দেখছিলেন সুলতান আইয়ুবী। ঘুরতে ঘুরতে ছাউনি থেকে 2 মাইল দূরে চলে এলেন তিনি। সামনে পার্বত্য এলাকা, পাহাড়ের একদিকে সাগর, অন্যদিকে খেজুর, নানা রকম গাছগাছালি এবং লতাগুল্ম ঘেরা প্রান্তর। সালাহুদ্দিন আইয়ুবীর সাথে 3 জন সেনাপতি ও 4 জন দেহরক্ষী। ঘোড়া থেকে নেমে পড়লেন তিনি। ঘোড়ার বাঘরক্ষীদের হাতে দিয়ে হাঁটতে লাগলেন। সেনাপতি 3 জনও ঘোড়া থেকে নেমে তার সঙ্গ দিল। এদেরই একজন বন্ধু বাহাউদ্দিন সাদাত। যুদ্ধের একদিন আগে মাত্র তিনি এখানে এসেছেন। শীত মৌসুমের শান্ত সাগর। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলেন তিনি, রক্ষীদের দৃষ্টির আড়ালে। সামনে পেছনে ছোট ছোট টিলা আর বালিয়ারি, বাঁয়ে পাহাড়, ডানে বেলাভূমিতে দিগন্ত বিস্তৃত বালুকা রাশি। 4-5 হাত উঁচু এক বালিয়ারিতে উঠে দাঁড়ালেন আইয়ুবী। দৃষ্টি ছুড়লেন রোম উপসাগরের নীল জলরাশিতে। মনে হলো সাগরের সব নীল জমা হয়েছে তার চোখে। বিজয়ের আনন্দে চেহারা উদ্ভাসিত। নাক কুঞ্চিত করে বললেন, ভীষণ দুর্গন্ধ। সৈকতে আছড়ে পড়ল সবকটি চোখ। আকাশে ওড়াউড়ি করছে কতগুলো শকুন। ধীরে ধীরে নিচে নেমে এলো ওরা। সুলতান বললেন, ওখানে মরা আছে। ঢিবি থেকে নেমে 4 জনই সেদিকে এগিয়ে গেলেন। 15-20 গজ দূরে এক ঝাঁক শকুন লাশের মাংস খাচ্ছে। একটা শকুন এক মরার মাথার খুলি নিয়ে আকাশে উঠল, কিন্তু পাঞ্জা থেকে ছুটে গেল মুন্ডটা। পড়ল এসে সালাহুদ্দিন আইয়ুবীর সামনে। তিনি মাথাটার দিকে গভীর চোখে তাকিয়ে রইলেন। মাথাটার খোলা চোখ আইয়ুবীর দিকে তাকিয়ে আছে যেন। সালারদের দিকে দৃষ্টি ফিরিয়ে তিনি বললেন, এই মাথাটা মুসলমানদের মাথা থেকে অনেক ভালো। এ মস্তিষ্কের জোরেই ওরা নারী আর মদে মাতাল করে দিচ্ছে সমগ্র মুসলিম খেলাফত। ওরা ইঁদুরের মতো মুসলিম বিশ্বকে কুরে কুরে খাচ্ছে সুলতান, বললেন এক সেনাপতি। আরেকজন বললেন, আমাদের সম্রাটগণ ওদের নিয়মিত কর দিয়ে যাচ্ছে। সাদাত বললেন, ফিলিস্তিন ওদের দখলে সুলতান, আমরা কি কোনোদিন তা পুনরুদ্ধার করতে পারবো না? আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সাদাত। আল্লাহর রহমত থেকে না হলেও আমরা আমাদের ভাইদের দিক থেকে নিরাশ হয়ে পড়েছি। তুমি ঠিকই বলেছ, বাইরের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব। একবারও কি ভেবেছ
কি করে খ্রিস্টানদের এত বড় নৌশক্তি আমরা নিঃশেষ করে দিলাম? খোলা ময়দানে নয়, শুধু কমান্ডো হামলার মাধ্যমে ওদের ফৌজ সমগ্র মিশর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু বন্ধুরা, ভেতরের আক্রমণ এত সহজে ঠেকানো সম্ভব হতো না। ভাই আক্রমণ করলে ভাববে সত্যি কি ভাই আক্রমণ করছে। যখন তার বিরুদ্ধে তরবারি তুলবে, দুশমন এই সুযোগ নেবে, নিঃশেষ করবে দুজনকেই। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চললেন সালাহুদ্দিন আইয়ুবী। কিছু দূর এগিয়ে কি দেখে থমকে দাঁড়ালেন। নুয়ে মাটি থেকে জিনিসটা তুলে দেখালেন সবাইকে। একটা ক্রুশ, তালায় বদ্ধ। ছড়িয়ে থাকা লাশগুলোর দিকে তাকালেন আবার। আগেই সেই খুলিটা নিয়ে ঝগড়া করছে তিনটে শকুন। দ্রুত মাথাটার কাছে গেলেন তিনি। ক্রুশটা সেই মাথার উপর রেখে ফিরে এলেন সঙ্গীদের কাছে। বললেন, আমি এক বন্দী খ্রিস্টান অফিসারের সাথে কথা বলেছি। ও বলেছে সেনাবাহিনীতে ভর্তি হবার সময় সকলকেই ক্রুশের উপর হাত রেখে শপথ করতে হয়। জীবন বাজি রেখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নেওয়ার পর সব সৈনিকের গলায় একটি করে ক্রুশ ঝুলিয়ে দেওয়া হয়। জানি না কুড়িয়ে পাওয়া এই ক্রুশটি কার। ক্রুশের জন্য এরা জীবন দিয়েছে। খুলিটার উপর ক্রুশটা রাখলাম, একজন সৈনিকের শপথের অমর্যাদা যেন না হয়। সুলতান সাদাত বললেন, জেরুজালেমে খ্রিস্টানরা মুসলমানদের কি মর্যাদা দিচ্ছে আপনি জানেন? ওখান থেকে স্ত্রী পরিজন নিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমানরা। লুণ্ঠিত হচ্ছে আমাদের মেয়েদের ইজ্জত। এখন আমাদের বন্দীদের ওরা ছেড়ে দেয়নি। মুসলমানরা ওখানে পশুর মতো জীবনযাপন করছে। আমরা কি এর প্রতিশোধ নেব না? প্রতিশোধ নয় সাদাত, আমরা ফিলিস্তিন পুনরুদ্ধার করতে চাই, কিন্তু আমাদের শাসকরা এই পথের বড় বাধা। ওরা ক্রুশ স্পর্শ করে মুসলিম বিশ্বকে নিঃশেষ করার শপথ নিয়েছে। আমিও আল্লাহ সামনে দাঁড়িয়ে বুক হাত দিয়ে শপথ করে বলছি, অবশ্যই ফিলিস্তিন পুনরুদ্ধার করব। কিন্তু বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ ইতিহাস আধারে চেয়ে যাচ্ছে। এক সময় ওরা শাসক ছিল, আমরা ছিলাম যোদ্ধা। এখন মুসলমান শাসক হচ্ছে, ওরা দখল করে নিচ্ছে যুদ্ধের ময়দান। আমার মনে হয় মুসলমানরা শাসক হলেও নেতৃত্বে থাকবে খ্রিস্টানদের হাতে। শাসক হতে পেরেই ওরা সন্তুষ্ট থাকবে। আমি ফিলিস্তিন জয় করব, কিন্তু ওরা তা রক্ষা করতে পারবে না। খ্রিস্টানদের মস্তিষ্ক অত্যন্ত উর্বর। 50,000 সুদানি ফৌজ কারালালন করছে। আমাদের খিলাফতের পোশাকে লুকিয়ে আছে নাজির মতো কালকে উঠে। এরা দেশের জন্য বিপজ্জনক। আমি প্রথম গভর্নর যে এর সত্যটা বুঝতে পেরেছি। নাজির চিঠি আমাদের হাতে না এলে এতক্ষণে আমাদের রক্তে মিশে যেত মরুর বালুকা রাশির সাথে, নয়তো হতাম ওদের হাতে বন্দী। আইয়ুবী আবেগ আপ্লুত কণ্ঠে কথা বলে যাচ্ছেন। অকস্মাৎ পেছন থেকে শনশন শব্দে ছুটে এলো একটা তীর। সালাহুদ্দিন আইয়ুবীর দু পায়ের ফাঁকে বালিতে গেঁথে গেল তীরটা। আতঙ্কিত দৃষ্টিতে পিছনে ফিরে পাহাড়ের দিকে তাকালেন সবাই। আরও তীর আসতে পারে ভেবে দৌড়ে এক পাহাড়ের আড়ালে দাঁড়ালেন। শীষ দিলেন সাদাত। নিচে থেকে ছুটে এলো রক্ষী। ঘোড়াগুলো এখানে রেখে তোমরা পাহাড়ের ওপাশে চলে যাও, রক্ষীদের বললেন সুলতান। ওদিক থেকে তীর এসেছে, কাউকে দেখলে গ্রেপ্তার করবে। যেদিক থেকে তীরটা ছুটে এসেছিল সাবধানে সেদিকে এগোতে শুরু করলো রক্ষীরা। সেনাপতিরা দ্রুত পাহাড়ে উঠতে লাগলেন। ওদের নিষেধ উপেক্ষা করে তাদের সাথে এগিয়ে চললেন সালাহুদ্দিন আইয়ুবী নিজেও। পাহাড়ে উঠে দাঁড়ালেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। সামনে দিগন্ত বিস্তৃত পর্বতমালা, কোনোটা উঁচু কোনোটা নিচু। সালারদের নিয়ে ঘুরে ঘুরে দেখলেন চারদিক। জনমানুষের চিহ্নও নেই। রক্ষীরা ঘোড়া ছুটিয়ে বিভিন্ন পাহাড় খুঁজে দেখল, কেউ নেই, যেন হাওয়া থেকে ছুটে এসেছে তীরটি। সালাহুদ্দিন আইয়ুবী ফিরে এলেন তীরের কাছে। হাত লাগতেই পড়ে গেল ওটা। তীরটা হাতে নিলেন সুলতান। বললেন, অনেক দূর থেকে এসেছে, এজন্য হালকাভাবে বিঁধেছে, তবে তীরটা গুপ্ত ঘাতকের নয়, খ্রিস্টানদের। সুলতানের জীবন বিপন্ন, বললেন এক সেনাপতি। হেসে উঠলেন সালাহুদ্দিন আইয়ুবী।
এবং সব সময় ঝুঁকিপূর্ণই থাকবে, বললেন তিনি। খ্রিস্টানদের যেসব নৌকা মাঝা মাল্লা ছাড়া ঢেউয়ের তালে তালে দুলছে, আমি তা দেখতে বেরিয়েছি। কিন্তু বন্ধুরা, ওদের সব তীর ওই মাল্লাহীন নয়। ওরা আবার আসবে, আসবে ঝড়ের গতিতে, আঘাত করতে মাটির নিচ থেকে, পেছন থেকে। যুদ্ধের স্বাভাবিক নিয়মে ওদের সাথে মোকাবেলা করা যাবে না। আমি যুদ্ধ পলিসিতে এক নতুন পদ্ধতি সংযোজন করব। এ পলিসি সম্পূর্ণ আনকোরা নতুন। গেরিলা অপারেশনে আনব নতুন মাত্রা। কমান্ডো এবং গোয়েন্দাদেরই থাকবে এতে প্রধান ভূমিকা। তীরটা হাতে নিয়ে ঘোড়ায় চাপলেন সালাহুদ্দিন আইয়ুবী। এগিয়ে গেলেন শিবিরের দিকে। ডানে বাঁয়ে এবং পেছন থেকে সালাহুদ্দিন আইয়ুবীকে অনুসরণ করে এগিয়ে চললেন সেনাপতি 3 জন। বলতে গেলে অল্পের জন্যই বেঁচে গেলেন সালাহুদ্দিন আইয়ুবী, কিন্তু তিনি ছিলেন এই ব্যাপারে নিরুদ্বিগ্ন, উৎকণ্ঠাহীন, যেন কিছুই হয়নি। তাঁবুতে ফিরে সালারদের নিয়ে বসলেন। তাদের সামনে তুলে ধরলেন গেরিলা আক্রমণ এবং কমান্ডো হামলার বিভিন্ন দিক। বললেন, আমি আলী বিন সুফিয়ানকে শক্তিশালী গোয়েন্দা বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছি। তোমরা সেনাবাহিনী থেকে স্বাস্থ্যবান এবং মেধাবী যুবকদের বাছাই করো। ওরা হবে দূরদর্শী, বুদ্ধিমান। ওদের থাকবে উটের মতো দীর্ঘ সময় ক্ষুধা তৃষ্ণা সহ্য করার ক্ষমতা। গতি হবে চিতাবাঘের মতো ক্ষিপ্র, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং খরগোশ ও হরিণের মতো দ্রুতগামী হবে ওরা। এদের থাকবে সশস্ত্র শত্রুর সাথে খালি হাতে লড়াই করার ক্ষমতা। নেশা ও পরনারীর প্রতি আসক্ত হবার লোভ থেকে মুক্ত। খ্রিস্টানরা আমাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করতে চায়। সুন্দরী মেয়েদের ব্যবহার করছে গোয়েন্দা কাজে। ওরা নিঃশেষ করে দিতে চাইছে আমাদের ইমানি আবেগ। আমি দেখছি মুসলমানরা নারীদের ব্যাপারে অত্যন্ত দুর্বল। আমি গোয়েন্দাগিরি বা অন্য কোনো কাজে কোনো মেয়ে ব্যবহার পক্ষপাতী নই। আমরা নারীর ইজ্জত আবরু রক্ষক। নারীর ইজ্জতকে অস্ত্র হিসাবে ব্যবহার করা আমাদের কাজ নয়। আলী গোয়েন্দা কাজে কয়েকটি মেয়েকে ব্যবহার করছে। ওরা না মুসলিম না খ্রিস্টান, কিন্তু কোনো ধর্মাধর্ম নয়। আমি নারীকে নারী হিসেবে সম্মান করি। তাঁবুতে ঢুকলো রক্ষী দলের কমান্ডার। বলল, রক্ষীরা কয়েকজন মেয়ে ও পুরুষকে ধরে এনেছে। বেরিয়ে এলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তার পিছু নিলেন 3 সেনাপতি। 12 জন লোক দাঁড়িয়ে আছে, 5 জন পুরুষ, 7 জন মেয়ে। মালপত্র দেখে মনে হচ্ছে ব্যবসায়ী। মেয়েগুলো অপূর্ব সুন্দরী। রক্ষীরা বলল, তীর নিক্ষেপকারীকে খুঁজতে গিয়ে এদের পাওয়া গেছে। 3টি উট সহ একটি তাঁবুতে অপেক্ষা করছিল ওরা। এদের কি তল্লাশি নেওয়া হয়েছে? এক সেনাপতি প্রশ্ন করলেন। জি, ওদের দেহ এবং মালপত্র তল্লাশি নেওয়া হয়েছে। খঞ্জর ছাড়া কোনো অস্ত্র পাওয়া যায়নি। আমরা মরক্কো ব্যবসায়ী, ওদের একজন বলল। যাব ইস্কান্দারিয়া পর্যন্ত। 2 দিন আগে আমরা যখন 10 ক্রোশ পেছনে, তখন এই মেয়েগুলো আমাদের কাছে আসে। ভেজা কাপড়, বিধ্বস্ত চেহারা। বলল, বাড়ি সিসিলি। এদিকে আসার পথে এক খ্রিস্টান কমান্ডো ওদেরকে উপকূল থেকে ধরে নিয়ে আসে। ওরা আমাদের সাহায্য চাইল। অসহায় মেয়েগুলোর জন্য মায়া হলো আমাদের। সেই থেকে ওরা আমাদের সঙ্গে। এদের সম্পর্কে আর কি জানো তুমি? এরা বলেছে এরা গরিব ঘরের সন্তান। জাহাজে এনে অফিসাররা এদের সতীত্ব নষ্ট করেছে। যুদ্ধের সময় গোলার আঘাতে হঠাৎ ওদের জাহাজে আগুন ধরে গেলে সবাই সাগরে ঝাঁপিয়ে পড়তে লাগলো। সাঁতার জানে না বলে এদেরকে একটা ছোট নৌকায় তুলে দিল সৈন্যরা। এরা নৌকা বাইতে জানে না। ঢেউয়ের ধাক্কায় একসময় নৌকা কিনারে স্পর্শ করলো। আমরা তখন উপকূল থেকে সামান্য দূরে বিশ্রাম করছিলাম। তখনই ওরা আমাদের কাছে আসে। তারপর প্রথমে ভেবে পেলাম না কি করব, ওদের সাথে নেওয়া ঠিক হবে কিনা। পরে অসহায় ভেবে আশ্রয় দিলাম। সাথে নিয়েই এগিয়ে চললাম। পেছনের তাঁবুতে আপনার লোকেরা আমাদের তল্লাশি নিতে লাগলো। কারণ জিজ্ঞেস করাই বলল, মিশরের গভর্নর সুলতান আইয়ুবীর নির্দেশ।
আমরা অনুনয় বিনয় করে বললাম, আমাদেরকে সুলতানের কাছে পৌঁছে দাও। কেন তোমরা সুলতানের কাছে আসতে চাইলে? কেন তোমরা সুলতানের কাছে আসতে চাইলে? এই মেয়ে এই মেয়েগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সুলতানকে অনুরোধ করব। আমরা ব্যবসায়ী, কোথা থেকে কোথায় যাই তার ঠিক নেই। এদের আমরা কতক্ষণ বয়ে বেড়াবো? মেয়েদেরকে জিজ্ঞেস করা হলো। ওরা কথা বলল সিসিলির ভাষায়। দু তিনজন একসঙ্গে, আতঙ্কিত চোখ। সুলতান ব্যবসায়ীদের দিকে চাইলেন। তোমরা কি এদের ভাষা বোঝো? একজন এগিয়ে এলো। জি, কেবলমাত্র আমিই বুঝি। ওদের আশ্রয় দেওয়ার জন্য মহানুভব সুলতানকে অনুরোধ করছে ওরা। ওরা বলছে ব্যবসায়ীদের সাথে ওরা যাবে না। চারদিকে যুদ্ধ চলছে, ভয় আছে চোর ডাকাতের। ওরা আরও বলছে খ্রিস্টান সৈন্যদের ওরা ভীষণ ভয় পায়। অপহরণের সময় ওরা সবাই কুমারী ছিল। জাহাজে ওদের সতীত্ব হরণ করা হয়েছে। অন্য একটা মেয়ে কিছু বলল। দোভাষী বলল, মেয়েটি বলছে আমাদেরকে মুসলমানদের রাজার কাছে নিয়ে চলো, হয়তো তিনি আমাদেরকে আশ্রয় দেবেন। অপর একটি মেয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আমাদেরকে খ্রিস্টান সৈন্যদের কাছে ফিরিয়ে দিও না, আমরা মুসলমান হয়ে যাব। বলল আরেক মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান হয়ে যাব। কোনো মুসলমান দয়া করে আমাদের বিয়ে করলে আমরা আর দেশেও ফিরে যাব না, আমরা এখানেই থেকে যাব। বলল আরেক মেয়ে। তার কথা শুনে চোখে মুখে আতঙ্ক নিয়ে দু তিনটি মেয়ে মুখ লুকানোর চেষ্টা করছিল, যেন ওরা লজ্জায় মরে যাচ্ছে। সুলতান বললেন, এদেরকে খ্রিস্টান সৈন্যদের কাছে তুলে দেওয়া হবে না। মুসলমান হওয়ার জন্যেও ওদেরকে বাধ্য করবে না কেউ। ওরা যদি আমাকে বিশ্বাস করে, মুসলিম মেয়েদের মতোই ওদের আশ্রয় দেব। জেরুজালেমের খ্রিস্টান ফাদার বা পাদ্রির কাছে পাঠিয়ে দেব রাজধানী গিয়ে, অথবা খ্রিস্টানদের সাথে বন্দি বিনিময়ের সময় ওদেরকে স্বদেশ পাঠিয়ে দেওয়া হবে। ওদের প্রয়োজন এবং মর্যাদার প্রতি লক্ষ্য রাখা হবে, কিন্তু কেউ বিয়ে করলে মুসলমান হবে এই প্রস্তাব গ্রহণ করা যাবে না। এমনকি কোনো মুসলমানের সাথে ওরা মিশতেও পারবে না। ব্যবসায়ী সুলতানের কথা মেয়েদের বুঝিয়ে বলল। স্বস্তির ভাব ফুটে উঠল ওদের চেহারায়। সুলতানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিরে গেল ব্যবসায়ীরা। মেয়েদের জন্য আলাদা তাঁবু টানাতে বললেন সালাহুদ্দিন আইয়ুবী। প্রয়োজনীয় প্রহরী এবং তাঁবুর স্থান নির্দেশ করতে না করতেই রক্ষীরা দুজন আহত বন্দীকে নিয়ে এলো। জীর্ণ বিধ্বস্ত চেহারা, রক্ত ও পানিতে ভেজা পোশাক, লাশের মতো ফ্যাকাশে। জানা গেল মাইল দেড়েক দূরে এক নৌকায় ছিল 22 জন লোক। এই দুজন কোনোভাবে বেঁচে গেছে, বাকি সবাই মারা পড়েছে। কিনারে এসে নৌকা ডুবে গেলে অনেক কষ্টে সাঁতরে তীরে উঠেছে ওরা। সালাহুদ্দিন আইয়ুবীর সামনে ধপাস করে মাটিতে বসে পড়ল ওরা। ব্যথায় কোকাচ্ছে। ওদের একজনকে সাধারণ সৈনিক বলে মনে হলো না। কাপড়ে রক্তের দাগ নেই, তবে কাতরাচ্ছে অন্যদের চেয়ে বেশি। মাঝে মাঝে মেয়েদের দিকে মুখ বিকৃত করে তাকাচ্ছে। একে একে সবার উপর দৃষ্টি বুলালেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। শেষ বন্দির দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। সেনাপতিদের দিকে ফিরিয়ে আনলেন দৃষ্টি। আলী এখনো এলো না? বললেন আইয়ুবী। এই পর্যন্ত যতজন ধরা পড়েছে তাদের এখনই জিজ্ঞাসাবাদ করা দরকার। শেষ বন্দির দিকে তাকালেন আবার। বললেন, মনে হয় কমান্ডার আলী এলে ওকে জিজ্ঞাসাবাদ করতে বলবে। সম্ভবত ভেতরে হাড়গোড় ভেঙেছে। রক্ষীদের দিকে ফিরে বললেন, ওদেরকে এখনই আহত বন্দি শিবিরে পৌঁছে দাও। চিকিৎসা এবং খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখো। বন্দীদের পৌঁছে দেওয়া হলো আহত শিবির। মেয়েরা তাকিয়ে রইল ওদের গমন পথের দিকে। সেনা ছাউনি থেকে একটু দূরে মেয়েদের জন্য তাঁবু তৈরি হচ্ছিল। তার একটু দূরেই আহত বন্দীদের তাঁবু। মেয়েরা তাদের জন্য যে তাঁবু বানানো হচ্ছিল তার পাশে গিয়ে বসল। তাকিয়ে রইল আহত বন্দীদের তাঁবুর দিকে। নিনিমেষ নয়নে ওরা দেখছিল নতুন বন্দীকে।
তাঁবু তৈরি হলো। ওরা চলে গেল যে যার তাঁবুতে। বাইরে সশস্ত্র পাহারা। খাওয়া দাওয়ার পর তাঁবু থেকে বেরিয়ে এলো একটি মেয়ে। তাকাতে লাগলো অন্য তাঁবুর দিকে, ভয়শূন্য স্বাভাবিক দৃষ্টি। সেন্ট্রি তাকালো ওর দিকে। সেন্ট্রির চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলো মেয়েটা। ইশারায় বুঝালো ওই তাঁবুতে যেতে চায়। মাথা নেড়ে নিষেধ করলো প্রহরী। দূরে কোথাও যাওয়া নিষেধ। দুটো তাঁবুর মাঝে গাছগাছালি, বাঁয়ে ঝোপঝাড় ভরা উঁচু বালিয়ারি ও ছোট ছোট পাহাড়। সূর্য ডুবে গেছে। বোরকা পরা রাত নেমেছে আঁধার হয়ে। তাঁবুর ভেতরে কোলাহলের কণ্ঠ আঁকড়ে ধরেছে ক্লান্তি ও ঘুম। মরুভূমির বাতাসে রাতের স্তব্ধতা স্পষ্ট হয়ে উঠছে। আহতদের করুণ কাতরানি অস্পষ্ট থেকে অস্পষ্টতর হচ্ছে। বাতাসে ভর করে ভেসে আসছে রোম উপসাগরের আন্দোলিত জলরাশি ও ঢেউয়ের মৃদু মন্দ ধ্বনি। প্রহরী এবং আহতরা ছাড়া সবাই ঘুমিয়ে গেছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর তাঁবুতে আলো জ্বলছে। রক্ষীরা টহল দিচ্ছে তাঁবুর বাইরে। তাঁবুর ভেতর সেনাপতি ৩ জনকে নিয়ে বসে আছেন সালাহুদ্দিন আইয়ুবী। চেহারায় উদ্বেগ। আলী এখনো এলো না? আইয়ুবীর কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। ওখানে বিদ্রোহের সম্ভাবনা ছিল বলে আলীকে রেখে এসেছিলাম। তার খোঁজ নিতে যাকে পাঠিয়েছিলাম সেও তো এখনো ফিরে এলো না। কোনো সমস্যা হলে এতক্ষণে নিশ্চয়ই সংবাদ পেতাম। হয়তো ওখানকার পরিস্থিতি স্বাভাবিক, বলল এক সেনাপতি। আমরা তো তাই কামনা করি, কিন্তু 50,000 বিদ্রোহী সৈন্যকে সামলানো সহজ ব্যাপার নয়। ওখানে আমাদের মাত্র 1,500 ঘোড়সওয়ার ও 2,700 পদাতিক সৈন্য রয়েছে। এদের তুলনায় সুদানি ফৌজ কেবল সংখ্যায় বিপুল নয়, অভিজ্ঞতা এবং সমরাস্ত্রেও ওরাই শক্তিশালী। নাজি এবং তার সাঙ্গপাঙ্গদের দমন করার পর ওখানে প্রকাশ্যে কেউ বিদ্রোহ করবে বলে মনে হয় না। নেতৃত্ব ছাড়া বিদ্রোহ সম্ভব নয়, বলল অন্য এক সেনাপতি। তবুও আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এই পরিস্থিতিতে কি করা যায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। ছাউনিতে নিশুতি রাতের ভুতুরে নীরবতা, কিন্তু মেয়ে 7টির চোখে ঘুম নেই। পর্দা তুলে তাঁবুর ভেতরে উঁকি দিল প্রহরী। প্রহরীর পদশব্দে ঘুমের ভান করে পড়ল। প্রহরীর পদশব্দে ঘুমের ভান করে পড়ে রইল মেয়েগুলো। তাঁবুর ভেতরে প্রদীপের আলো। গুনে দেখল প্রহরী 7 জন। পর্দা ছেড়ে সরে এলো সে। প্রকৃতির সব কিছু নীরব, স্তব্ধ, সবকিছু সুস্থ স্বাভাবিক। একটানা একঘেয়ে টহল দিয়ে বেড়াচ্ছে প্রহরী। একটু জিরিয়ে নেওয়ার জন্য তাঁবুর একপাশে হেলান দিয়ে বসল প্রহরী। তাঁবু ঘেঁষে শুয়েছিল যে মেয়েটা, সে তার পাশের জনের কানে কানে বলল, বসে পড়েছে। এক কান দুকান করে 7 জনের কাছেই পৌঁছল খবরটা। দরজার কাছে শুয়েছিল যে মেয়েটা, সে এবার উঠে বসল। নিজের বিছানায় কম্বল ভাঁজ করে বিছিয়ে তার উপর চাদর ছড়িয়ে দিল। এরপর সন্তপর্ণে বেরিয়ে এলো তাঁবু থেকে। প্রহরী জানত এই তাঁবুতে কয়েকজন অসহায় মেয়ে আছে মাত্র, যাদেরকে সাগর থেকে কুড়িয়ে এনে আশ্রয় দেওয়া হয়েছে। এদের কাছ থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই ভেবে বসে ঝিমুতে লাগলো সে। বিপরীত দিক দিয়ে মেয়েটা বেরিয়ে এলো তাঁবুর বাইরে। সতর্ক পায়ে এগিয়ে গেল টিলার দিকে। টিলার কাছে পৌঁছে আহত বন্দীদের তাঁবুর দিকে হাঁটা দিল। গাছের ফাঁকে ফাঁকে এগিয়ে যাচ্ছিল। প্রহরীটি এখন বেশ দূরে, ওকে আর দেখে ফেলার ভয় নেই। তাঁবুর কাছাকাছি পৌঁছে একটা ঝোপের আড়ালে বসে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল। গভীর সাবধানী দৃষ্টি। দেখল এখানকার প্রহরী তখনও টহল দিচ্ছে। কালো একটা সচল ছায়া চক্কর দিয়ে বেড়াচ্ছে তাঁবুর চারদিকে। সেই সচল ছায়ার উপর আটকে রইল মেয়েটার চোখ। এখন ও 2 সেন্ট্রির মাঝখানে শুয়ে আছে। প্রহরীটি হাঁটতে হাঁটতে সরে গেল তাঁবুর পাশে।
ও হামাগুড়ি দিয়ে পৌঁছল তাঁবুর কাছে। অন্ধকারে পর্দা একটু ফাঁক করে ঢুকে গেল তাঁবুর ভেতর। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। যন্ত্রণায় আহতদের অনেকেই ঘুমোতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে কেউ কেউ। পর্দা ফাঁক করে কেউ একজন ভেতরে প্রবেশ করছে দেখে পাশের জন ক্ষীণ কণ্ঠে বলল, কে? রবিন কোথায়? ঠোঁটে আঙ্গুল রেখে ফিসফিসিয়ে বলল মেয়েটা। এদিক থেকে তৃতীয়। মেয়েটা হাতড়ে হাতড়ে তৃতীয় ব্যক্তির পা স্পর্শ করল। কে? বলল সে। আমি মুবি। উঠে বসল রবিন। হাত বাড়িয়ে মুবিকে বিছানায় টেনে নিল, শুইয়ে দিল নিজের পাশে। ওর গায়ে চাদর তুলে দিতে দিতে বলল, আমার সাথে লেগে থাকো, প্রহরী এসে যেতে পারে। রবিন মুবিকে বুকের সাথে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলল, আমি আশ্চর্য হচ্ছি মুবি, কিভাবে আমাদের দেখা হলো। এতে বোঝা যায় পবিত্র যিশু আমাদের সাফল্য চাইছেন। আমরা পরাজিত হয়েছি এ কথা ঠিক নয়। তুমি কি আহত? হাড়গড় ভাঙিনি তো? ধুর, আমার কিছু হয়নি, একটা আঁচড় পর্যন্ত লাগেনি কোথাও। এখানে এসেছো কেন? সুদানি সেনাবাহিনীর কাছে যাব। চারদিকে মুসলিম ফোর্স, অনেক চেষ্টা করেছি, যেতে পারিনি। দেখলাম ওরা আহত বন্দীদের চিকিৎসা দিচ্ছে, আহত হওয়ার ভান করে ওদের দলে ভিড়ে গেলাম। এখন কি করবে? সুযোগ পেলেই পালিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। আইয়ুবি বড় বজ্জাত আদমি, চারদিকে ওর চোখ কান খোলা। ভালোই গ্যারা কোলে আটকেছ দেখি, টিটকারি মারবে না। হঠাৎ খেপে গেল রবিন, ক্রোধের সাথে বলল, বলো তো, আইয়ুবি এখনো বেঁচে আছে কেন? তীর কি শেষ হয়ে গিয়েছিল, না ওই বদমাসটা ভয় পেয়েছে? আমার দ্বিতীয় প্রশ্ন, তোমরা 7 জন একত্রে ধরা পড়লে কিভাবে? ওই 5টা পাঠা কি মরে গেছে না পালিয়েছে? ওরা সবাই বেঁচে আছে রবিন। তুমি তো বললে যিশু আমাদের বিজয় চাইছেন। আমি বলছি ঈশ্বর আমাদের কোনো পাপের শাস্তি দিচ্ছেন। আইয়ুবি বেঁচে আছে কারণ তীর তার গায়ে লাগেনি, তীর বিঁধেছে তার দুপায়ের ফাঁকে, মাটিতে। কোন মেয়ে তীর ছুঁছিল? রবিনের কণ্ঠে ঝাঁঝ। ক্রিস্টোফার কোথায় ছিল? ওই তো তীর ছুঁড়েছে, কিন্তু ক্রিস্টোফারের তীর লাগেনি। রবিনের কণ্ঠে বিস্ময়। লক্ষ্যভেদের জন্য সম্রাট অগাস্টাস নিজের তরবারি দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। এখানে এসে 6 ফুট দীর্ঘ আর 3 ফুট চওড়া সালাহুদ্দিনের গায়ে ও তীর লাগাতে পারল না? তীর ছোড়ার সময় ভয়ে হারামিটার হাত কাঁপছিল নাকি? দূরত্ব ছিল বেশি। ক্রিস্টোফার বলেছে তীর ছোড়ার সময় বাম চোখে একটা মাছি এসে বসায়, লক্ষ্য স্থির থাকেনি। তারপর কি হলো? যা হবার তাই। সালাহুদ্দিনের সাথে 3 জন সেনাপতি এবং 4 জন দেহরক্ষী। ওরা চারদিকে ছড়িয়ে পড়ল। ভাগ্য ভালো পাহাড়ি এলাকা বলে বেঁচে গেছি। তীর বালির নিচে লুকিয়ে ফেলেছিলাম। সিপাহীরা এলে ক্রিস্টোফার বলল, আমরা 5 জন মরক্কোর ব্যবসায়ী, এই মেয়েদের সাগর থেকে উদ্ধার করেছি। আমাদের মালপত্র তল্লাশি নেওয়া হলো। ব্যবসায়িক সামানাদি ছাড়া কিছুই পাওয়া গেল না। আমাদেরকে আইয়ুবির সামনে নেওয়া হলো। বোঝালাম আমরা সিসিলি ভাষা ছাড়া কিছুই জানি না। দোবাসীর কাজ করলো ক্রিস্টোফার। মুবি পুরো ঘটনা শোনালো রবিনকে। ব্যবসায়ীরূপী 5 ব্যক্তি এবং এই 7টি মেয়ে ছিল খ্রিস্টানদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর। গোয়েন্দা কাজ ছাড়াও মেয়েদের দায়িত্ব ছিল মুসলিম সেনাপতি কমান্ডার এবং দায়িত্বপূর্ণ লোকদের ফাঁসানো। রবিন এই গ্রুপের কমান্ডার। তুমি আইয়ুবিকে রূপের জালে জড়াতে পারো না মুবি? কেবল তো প্রথম রাত, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। বুঝতে হবে কোন পথে এগোনো যায়। আমাদের ব্যাপারে সে যে সিদ্ধান্ত দিয়েছে তা যদি তার মনের কথা হয়, তবে বুঝতে হবে সে মানুষ নয়, পাথর। সে জানে আমরা অসহায়, চাইলে সে আমাদের পেতে পারে, অথচ একজনকেও সে তার তাঁবুতে ডাকেনি। তাকে হত্যা করা অসহজ নয়। সব সময় সে থাকে সেনাপতি আর রক্ষী পরিবেষ্টিত হয়ে। মাথার উপর দাঁড়িয়ে থাকে এই সশস্ত্র প্রহরী। শুনেছি ওই পাজিটা নাকি মদও স্পর্শ করে না।
তোমাদের সঙ্গী 5 জন এখন কোথায়? ওরা কাছেই আছে, ওদের নিয়ে তুমি ভেবো না, এরা এখানেই থাকবে। মুভি, পরাজয় আমাকে পাগল করে দিয়েছে, এর জন্যে আমিই দায়ী। সকল সৈনিকই ক্রুশ হাতে নিয়ে শপথ করে, কিন্তু আমার আর তাদের শপথে আসমান জমিন ফারাক। পেছন থেকে আক্রমণ করে আমরা অর্ধেক বিজয় ছিনিয়ে আনি, কিন্তু আমরা কেউ আমাদের দায়িত্ব পালন করিনি। গলায় ঝুলানো ক্রুশ হাতে নিয়ে রবিন বলল, এই ক্রুশ আমার কাছে জবাব চাইছে, একে আমি বুক থেকে সরাতে পারি না। শেষ হলো আমাদের আজকের গল্প ক্রুসেড। আজ আমরা শুনেছি ক্রুসেডের সিজন 1-এর 3য় পর্ব। 4র্থ পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা হাজির হব। এই সিরিজের 10টি পর্ব শেষ হওয়ার পর সিজন শেষে আমাদের অন্যান্য গল্পগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি জামান। শুভরাত্রি।